আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মিজানের পাল্লা ভারী করার চমৎকার 10টি আমল সম্পর্কে কথা বলবো। আমলগুলো খুবই ছোট্ট, কিন্তু এর ফজিলাত অনেক অনেক বেশি। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার ফরজ বিধান পালন করার পাশাপাশি এই ছোট্ট আমলগুলো করতে পারে, মৃত্যুর সাথে সাথে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করা নিশ্চিত ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। মুমিন মুসলমানের জন্য 10টি আমলের গুরুত্ব অনেক বেশি, যেই আমলগুলোর বিনিময় মহান আল্লাহ তাআলা মুমিন বান্দার আমল নামায় অগণিত সওয়াব দান করবেন। মিজানের পাল্লায় তা হবে 7 আসমান 7 জমিনের চেয়েও বেশি ওজন। সুবহানাল্লাহ। হাদিসে একাধিক বর্ণনায় উঠে আসা চমৎকার সেই 10টি আমল হলো, 1 নম্বরে হলো সকাল সন্ধ্যা আল্লাহ তাআলাকে স্মরণ করা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, তার আমল নামার পাল্লা 7 আসমান 7 জমিনের চেয়েও ভারী হবে। আল্লাহু আকবার। তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের মৃত্যুর সময় তার ছেলেকে এইভাবে ওসিয়াত করেছেন যে 2টি জিনিসের আমল করবে, তার 2টি জিনিস থেকে বিরত থাকবে। আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। মনে রেখো, যদি 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তবে ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। যদি 7 আসমান 7 জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতো। ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমে সৃষ্টি রুজি এবং এর মাধ্যমে সৃষ্টি রাজি ও রুজি পেয়ে থাকে। আল্লাহু আকবার। আর তোমাকে নিষেধ করি শিরিক অহংকার থেকে তুমি নিজেকে বিরত রাখো। হাদিসটি সহিহ বুখারী শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যেই ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। মুসনাদে আহমদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, 10টি আমলের মধ্যে এই হলো প্রথম নম্বর আমল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। আর দ্বিতীয় নম্বর আমলটি হলো সব সময় আলহামদুলিল্লাহ বলা। সুখের খবর কিংবা দুঃখের খবর, আনন্দের খবর কিংবা বিপদের খবর, যে কোনো সংবাদই সব সময় আলহামদুলিল্লাহ তথা আল্লাহর প্রশংসা মহান আল্লাহর জন্য বলা। আর তাতে বান্দার আমলের পাল্লা 7 আসমান 7 জমিন থেকেও বেশি ভারী হবে ইনশাআল্লাহ। আর তা হবে জান্নাত লাভের মাধ্যম। হাদিসে এসেছে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। হাদিসটি সহিহ তিরমিজি, ইবনে মাজাহ ও নাসাই ইবনে হিব্বানের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন এসে বললেন,
হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কোনো একটি ভালো কাজ শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার হাত ধরে এই শব্দগুলো শিখিয়ে দিলেন। আর সেই শব্দগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। লোকটির হাত ধরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইগুলো বেশি বেশি পড়বে। লোকটি এই কথা শুনে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর লোকটি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুস্কি হেসে বললেন, লোকটি কি যেন চিন্তা করতেছে। ফিরে এসে লোকটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আপনি যেইগুলো আমাকে শিখালেন বাক্যগুলো তো আল্লাহর জন্য, কিন্তু আমার জন্য কি? এইগুলো বললে আমি কি পাবো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তুমি যখন বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, তখন প্রতিটি শব্দের উত্তরে আল্লাহ তাআলা বলবে তুমি সত্য বলেছো। তারপর জিকিরকারী আল্লাহর কাছে নিজের যেই সব চাহিদা তুলে ধরবে আল্লাহ তাআলা তা কবুল করে নিবেন। সকলেই বলে সুবহানাল্লাহ। যেমন বান্দা যখন বলবে, হে আল্লাহ আমাকে মাফ করে দিন, তখন আল্লাহ তাআলা বলবেন তোমাকে আমি মাফ করে দিলাম। বান্দা যখন বলবে, হে আল্লাহ আপনি আমাকে রহম করুন, তখন আল্লাহ তাআলা বলবেন ইতিমধ্যে তোমার প্রতি রহম করেছি। বান্দা যখন বলবে আল্লাহুম্মা রযুকনি, হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন, আল্লাহ বলবেন তোমাকে ইতিমধ্যে রিজিক দান করেছি। এটি সহিহ বাইহাকি শরীফের হাদিস। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, 10টি আমলের মধ্যে এই গেল 2 নম্বর আমল, অর্থাৎ সব সময় আলহামদুলিল্লাহ বলা। 3য় নম্বর আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর জিকির করা। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীর শেষ হাদিসে এই জিকিরের সন্নিবেশিত করা হয়েছে। এই জিকিরের বর্ণনাটি হাদিসে পাকে এমন ভাবে তুলে ধরা হয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি কালেমার বাণী রয়েছে যেইগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি কালামের বাণী রয়েছে যেইগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, উচ্চারণে খুবই সহজ আর আমলের পাল্লায় অত্যন্ত ভারী। বাণী 2টি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ, তোমরা আল্লাহ তাআলার প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করো। মহান আল্লাহ তাআলা অতি পবিত্র। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় দিনী ভাই ও বোনেরা, 74 নম্বর আমল হলো সৎ চরিত্রবান হওয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো এক বর্ণনায় কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, তা হলো সৎ চরিত্রবান মহান চরিত্র, যেই চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিন্তা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ তাআলা ঘোষণা দেন, আর নিশ্চয়ই আপনি মহা চরিত্রের অধিকারী। কিয়ামতের ময়দানে উত্তম চরিত্রের লোকদের আমল নামা হবে 7 আসমান 7 জমিনের চেয়েও ভারী। সকলেই বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই সৎ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হলো হালাল গ্রহণ করা, হারাম বর্জন করা, আর নিজ পরিবার ও স্ত্রী, সন্তান, বাবা মা ও ভাই বোনের সঙ্গে উত্তম উদার ব্যবহার করা। 10টি আমলের মধ্যে এই গেল 4 নম্বর আমল। আর 5ম নম্বর আমলটি হলো নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা।
অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই তার মা বাবা ও আত্মীয় স্বজনের জন্য হবে নাজাতের উসিলা। পরকালে আরাম লাভের অনুষঙ্গ এবং সুপারিশকারী, আর দুনিয়াতে হবে সুখ ও সম্পদের অধিকারী। এই কারণে নাবালক সন্তানের মৃত্যুতে দোয়া করতে বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, 10টি আমলের মধ্যে এই গেল 5 নম্বর আমল। 6 নম্বর আমলটি হলো অন্যের জন্য দোয়া করা। নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলমান নারী পুরুষের জন্য এইভাবে দোয়া করে, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিন মুসলমানের জন্য দোয়া করতে এইভাবে নির্দেশ দিয়েছেন, আস্তাগফিরলি জামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে রাসূল, আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই গেল 6 নম্বর আমল। 7 নম্বর আমলটি হলো কেউ মারা গেলে জানাজায় অংশগ্রহণ করা। জানাজায় অংশগ্রহণে রয়েছে অনেক সওয়াব ও কল্যাণ। হাদিসের বর্ণনায় এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোন মুসলিম ব্যক্তির জানাজায় শরীক হয় এবং জানাজা ও দাফন পর্যন্ত থাকে, ওই ব্যক্তি 2 কেরাত নেকি পাবে। সকলেই বলি সুবহানাল্লাহ। আর প্রতি কেরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমান। আর যেই জানাজা পরে দাফনের আগে ফিরে যাবে, সে 1 কেরাত নেকি নিয়ে বাড়ি ফিরে যাবে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই গেল 7 নম্বর আমল। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, 8 নম্বর আমলটি হচ্ছে দান সদকা করা। দান সদকা করো একটা খেজুর কিংবা একটি খেজুরের গাছ হলেও। হাদিসে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। এটি সহিহ বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে দান সদকা করো, কারণ বেশি বেশি দান সদকা করলে মালের ও সম্পত্তি বৃদ্ধি পেতে থাকে। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ও মুসলিম শরীফের ভিতরে হাদিসটি বর্ণনা করেছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, 10টি আমলের মধ্যে 8 নম্বর আমল হলো দান সদকা করা। 9 নম্বর আমলটি হলো রাগ না করা। দুনিয়ার স্বার্থে ঊর্ধ্বে উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা। এই রাগ করা হবে মহান আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থে নয়। তবে এই রাগ পরকালের আমলনামায় কয়েক গুণ ভারী হবে। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে কিছু উপদেশ দিন। তখন তিনি বললেন, রাগ করো না। লোকটি বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপদেশ চায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি রাগ করো না। এটি সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ, আর যেই ব্যক্তি তা করতে সক্ষম হবে সে দুনিয়া ও আখিরাতে কামিয়াব হবে। রাগ দানকারীদের প্রশংসায় আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, তারাই মুহসিন বা সৎকর্মশীল। আল্লাহ তাআলা সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 134। সর্বশেষ 10 নম্বর আমলটি হলো দ্বীনের পথে দাওয়াত, আল্লাহর পথে অন্যকে ডাকা বা আহ্বান করা। যেই ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে বা আহ্বান করে, সেই ব্যক্তির আমলনামা হবে 7 আসমান ও 7 জমিন থেকে ভারী।
সকলেই বলে সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, একটা কথা সব সময় মনে রাখবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেইভাবে চলার কথা বলেছেন, আমাদেরকে যেইভাবে চলার পথ দেখিয়েছেন, আমরা সেইভাবে আমরা চলার চেষ্টা করব। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে 10টি আমলের মধ্যে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ আমল আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সব সময় উঠতে বসতে চলতে ফিরতে এই আমলগুলো সব সময় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা 1 নম্বরে সব সময় সুবহানাল্লাহর জিকির করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহর জিকিরটি পাঠ করে, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তার জন্য একটা গাছ নির্মাণ করে দিবেন, সুবহানাল্লাহর গাছ। তো সম্মানিত দর্শক, আপনি একবার সুবহানাল্লাহর জিকিরটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জন্য একটা গাছ জান্নাতের ভিতরে লাগিয়ে দিবে। আপনি একটিবার চিন্তা করে দেখুন, আপনি যতবার সুবহানাল্লাহর জিকিরটি করবেন, ওই গাছে একটা করে পাতা জন্ম নিবে, সুবহানাল্লাহর পাতা। তাই আপনারা সব সময় প্রতিদিন 33 বার সুবহানাল্লাহর জিকিরটি করবেন, 33 বার আলহামদুলিল্লাহর জিকিরটি করবেন এবং 33 বার আল্লাহু আকবার জিকিরটি করবেন। সব শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকিরটি করবেন একবার। আপনারা সব সময় এই জিকিরগুলো করবেন, বেশি বেশি রাসূলের প্রতি দুরূদ পাঠ করবেন। এই দুরূদটি যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে, আল্লাহর রাসূল তাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবেন। দুরূদটি হলো, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া ওয়া রাসূলা। সম্মানিত দর্শক, আমরা বেশি বেশি রাসূলের প্রতি দুরূদ পাঠ করব। প্রিয় দর্শক, এবার আরো কিছু দুরূদের কথা বলি। এই দুরূদটি যদি আপনি একবার পাঠ করেন, 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব লিখতে লিখতে হয়রান হয়ে যায়, পরেশান হয়ে যায়। দুরূদটি হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদটি আপনারা সব সময় বেশি বেশি পাঠ করবেন। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেক আমল আছে যা বলে আপনাদেরকে শেষ করতে পারবো না, আর নাজাতের জন্য একটি আমলই আপনার জন্য যথেষ্ট। যে আমলগুলোর কথা বলি, আপনারা অন্তত একটা আমলকে আঁকড়ে ধরুন, একটা আমল সব সময় জারি রাখুন। যে আমলটা আপনি সুবিধা হয় করার জন্য, আপনি সেই আমলটাই করুন। অন্তত আপনি আর কিছু নাই পারেন, আপনি রাসূলের প্রতি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করুন। যখনই আপনি সময় পাবেন, হাঁটতে চলতে উঠতে বসতে, আপনি যখনই সময় পাবেন, আপনি রাসূলের দুরূদ আপনার মুখে জারি রাখুন, কারণ দুরূদ ছাড়া আপনার কোনো আমলই কবুল হবে না। প্রিয় দর্শক, আপনি যদি বড় দুরূদ পাঠ করতে না পারেন, তাহলে ছোট্ট একটি দুরূদ সব সময় পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি আপনি বেশি বেশি পাঠ করবেন। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করে, কিয়ামতের দিন আল্লাহর রাসূল তার জন্য সুপারিশ করে তাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে গুরুত্বপূর্ণ আমলের ভিডিওগুলো আপনারা মিস করবেন না। আজকে যেই ভিডিওটি আপনারা প্লে করেছেন, অবশ্যই ভিডিওর আমলগুলো আপনারা নোট করে নিন, অথবা আপনারা এই ভিডিওটি ডাউনলোড করে রেখে দিতে পারেন। আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাঝে আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে সকলে এই আমলগুলো শিখে এই আমলগুলো করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুন, আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।